চাঁদনি রাত। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছিলাম বেশ নিশ্চিন্তেই। বাইরে তখনও প্রচণ্ড গরম, যেন রাতেও সূর্যের রোষ চলছে। ঘরের ভিতরে ফ্যান আর এসির আওয়াজ মিলে একটু হলেও শান্তি বা আরাম দিচ্ছিল। হঠাৎ গরমে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম আমি অনেক ঘেমে আছি। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত তখন 2টা 43 মিনিট। চারপাশে রুমের দরজাগুলো বন্ধ, ফ্যান এসি বন্ধ, পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। কি ভাবছেন, আমি কোনো হরর মুভির গল্প করছি? একদমই না। আমি ডেস্কো প্রিপেড মিটারে পর্যাপ্ত ক্রেডিট না থাকার কারণে বিদ্যুৎ বিভ্রাটের গল্পই করছিলাম। বিদ্যুতের প্রিপেড মিটারের ক্রেডিট শেষ হয়ে যাওয়ায় হঠাৎ এমন পরিস্থিতির শিকার হওয়া পাবলিকের সংখ্যাও কিন্তু কম নয়। প্রযুক্তি নির্ভর এই যুগে এমন পরিস্থিতি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আর তাই আজকে আমরা শিখব কিভাবে সহজেই ডেস্কো অ্যাপ ব্যবহার করবেন এবং বিভ্রান্তিকর এসব পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আপনার মোবাইলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডেস্কো অ্যাপসটি ডাউনলোড ও ইনস্টল করুন। অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। অ্যাকাউন্ট যুক্ত করতে এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে প্রসিড বাটনে ট্যাপ করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে ডেস্কো অ্যাপে পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকলে সরাসরি আপনাকে আপনার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড দেখাবে। অন্যথায় আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। যেহেতু আপনি প্রিপেড মিটার সংযুক্ত করবেন, উপর থেকে প্রিপেড টিক মার্ক করে রাখবেন। এই ঘরে আপনি আপনার ডেস্কো প্রিপেড মিটারের অ্যাকাউন্ট নাম্বারটি দিন। এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আপনার মিটারের সাথে দেওয়া স্মার্ট কার্ডের গায়ে দেখতে পাবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করুন। অ্যাকাউন্ট যুক্ত করা হয়ে গেলে এখানে আপনি অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন, যা পরবর্তীতে রিচার্জের সময় নিয়ে আপনাকে দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করবে। উপরের প্লাস আইকনে ট্যাপ করে আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। এছাড়াও এই অ্যাপের সাহায্যে আপনি ঘরে বসেই যে কোনো সময় যে কোনো পরিমাণ ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। সরাসরি ডেস্কো অ্যাপ থেকে ভিসা কার্ড ব্যবহার করে রিচার্জ করতে চাইলে নিচে থেকে রিচার্জ বাটনে ট্যাপ করুন। এই টেবিলে আপনার চাহিদা অনুযায়ী টাকার পরিমাণ দিন, তবে কমপক্ষে 100 টাকা যোগ করতেই হবে। প্রসিড বাটনে ট্যাপ করুন। এখানে 5% ভ্যাট সহ রিচার্জের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। নিচে থেকে রিচার্জ বাটনে ট্যাপ করুন। এখানে আপনি আপনার ভিসা কার্ডের নাম্বার, ডেট, সিবিসি নাম্বার এবং ভিসা কার্ড হোল্ডারের নেম দিন। নিচে এই ঘরে টিক মার্ক করে দিন। দেন নিচে থেকে পে বাটনে ট্যাপ করুন। পেমেন্ট সম্পন্ন হলে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এবার দেখব বিকাশ অ্যাপের সাহায্যে কিভাবে আপনি আপনার ডেস্কো প্রিপেড মিটারটি রিচার্জ করবেন। চলে যাব বিকাশ অ্যাপে। এখান থেকে পে বিল এখানে ট্যাপ করুন। এখান থেকে সার্চ করুন ডেস্কো প্রিপেড, এটি সিলেক্ট করুন। এখানে আপনি আপনার ডেস্কো প্রিপেড মিটার এর অ্যাকাউন্ট নাম্বারটি দিন এবং নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার দিন, যেখানে রিচার্জ সম্পন্ন হলে বিকাশ একটি কনফার্মেশন মেসেজ পাঠাবে। নিচে থেকে পে বিল করতে এগিয়ে যান, এখানে ট্যাপ করুন। এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী টাকার পরিমাণ দিন, তবে কমপক্ষে 300 টাকা যোগ করতেই হবে। এখান থেকে এরো বাটনে ট্যাপ করুন এবং আমি আশা করছি পরবর্তী ধাপগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। বিকাশের মাধ্যমে রিচার্জ সফল হলে আপনার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে আপনার ডেস্কো অ্যাপটি আপডেট হয়ে নতুন ব্যালেন্স যুক্ত হয়ে সর্বমোট ব্যালেন্স দেখাবে। কোনো কারণে ব্যালেন্স যুক্ত না হলে ডেস্কো হেল্পলাইন নাম্বার 16120 নাম্বারে আপনার অভিযোগ জানান এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
এছাড়াও কার্ডের গায়ে যে কোনো জায়গায় ট্যাপ করে অ্যাকাউন্ট ডিটেলস, ইউজার স্ট্যাটিস্টিক্স এবং রিচার্জ হিস্টোরিও চেক করতে পারবেন, যা আপনাকে ডেইলি, মান্থলি বা ইয়ারলি রিচার্জ ভার্সেস কনজাম্পশনের একটা প্রপার আইডিয়া জেনারেট করে দিবে। তো এই ছিল ডেসকো অ্যাপ নিয়ে তথ্যমূলক আজকের ভিডিও। সকলের সুস্থতা ও সুন্দর দিনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।